হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তোমরা কি জানো বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী তাহসান কিছু বছর আগে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। তিনি শিক্ষক থেকে কিভাবে দেশের জনপ্রিয় গায়ক হয়ে উঠলেন, কিভাবে তার সাথে মিথিলা ও রোতার প্রথম পরিচয় হলো, তার করা প্রথম গান ও নাটকের নাম কি, এই সব কিছু জানতে পারবে আজকের ভিডিওতে। কারণ আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী তাহসান সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব। স্পেশালি এই ভিডিওটি তৈরি করা হয়েছে তাহসানের ফ্যানদের ডেডিকেট করে। তাই আপনি যদি তাহসানের ফ্যান হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করে আপনার মতামত জানান। ডিসক্লেইমার: ভিডিওতে উপস্থাপন করা তথ্যগুলো ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে, তাই আমাদের যদি কোনো ভুল বা ত্রুটি হয় তা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহসানের পুরো নাম তাহসান রহমান খান। তিনি 18 অক্টোবর 1979 সালে তার পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 46 বছর। তার উচ্চতা হচ্ছে 5 ফিট 9 ইঞ্চি। তাহসানের বাবার নাম সানাউর রহমান খান। তিনি পেশায় একজন জনপ্রিয় অভিনেতা ও মিউজিশিয়ান ছিলেন। তবে খুবই দুঃখজনক বিষয় হচ্ছে 2023 সালের 12 এপ্রিল তিনি পরলোক গমন করেন। তাহসানের মায়ের নাম তাহমিদা বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি বা উদ্ভিদবিদ্যার প্রভাষক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হওয়ার পাশাপাশি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। তাহসানের কোনো ভাই বোন নেই। তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই তাহসান ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। পড়ালেখাতে তাহসান খুবই ভালো ছিল। বিশেষ আগ্রহ ছিল গান ও অভিনয়ের প্রতি। তাহসান শিশু একাডেমি ও ছায়ানটে গান শিখেছেন। গান, নাচ বা অভিনয় সহ অন্যান্য কো-কারিকুলার অ্যাক্টিভিটি করতে গিয়ে অনেকেই পড়ালেখায় পিছিয়ে পড়ে, কিন্তু তাহসানের বেলায় তা ঘটেনি। তিনি খুবই মেধাবী ছাত্র ছিলেন। তাহসান 1996 সালে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং 1998 সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধীনে বিবিএ মার্কেটিং এবং এমবিএ ফাইন্যান্স সম্পন্ন করেন। এরপর 2008 সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকার ইনস্টিটিউট অফ মিনেসোটাতে তাহসান তার দ্বিতীয় এমবিএ শেষ করেন। শিক্ষাজীবন বাদ দিয়ে তাহসানের কর্মজীবনের দিকে তাকালে দেখা যায় তিনি 2003 সাল থেকে 2004 সাল পর্যন্ত ইউনিলিভার কোম্পানিতে কর্মরত ছিলেন। পরবর্তীতে 2006 সালে ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে যোগ দেন। এরপর 2010 সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমেরিকার মিনেসোটা ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড মার্কেটিংয়ে গবেষণা সহকারী হিসেবে কাজ করেন। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বা ইউল্যাবে শিক্ষকতা করেন 2010 সালের মে মাস থেকে 2013 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। সর্বশেষ 2013 সালে তিনি ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগদান করেন। তাহসান শিক্ষকতা সহ সকল ক্ষেত্রেই তার প্রতিভার প্রমাণ রেখে চলেছেন। তবে সবকিছু ছাপিয়ে তিনি দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন একজন রোমান্টিক অভিনেতা ও গায়ক হিসেবে। ছোটবেলা থেকেই তাহসানের বিশেষ আগ্রহ ছিল গান ও অভিনয়ের প্রতি। তার সঙ্গীতের হাতেখড়ি হয় শিশু একাডেমিতে এবং 6 বছর তিনি ছায়ানটে রবীন্দ্রসঙ্গীত অধ্যয়ন করেন। এরপর 2000 সালে তিনি বাংলাদেশি ব্যান্ড ব্ল্যাকে যোগ দেন। ব্ল্যাক বাংলাদেশের সঙ্গীতের ভুবনে এক নতুন যুগের সূচনা করেছিল। তখন অল্টারনেটিভ রক ধাঁচের গান দিয়ে মাতিয়েছিল পুরো বাংলাদেশকে। উইকিপিডিয়ার তথ্য মতে 1998 সালে জন কবির ব্ল্যাক ব্যান্ড তৈরি করেন। তখন এই ব্যান্ডের সদস্য সংখ্যা ছিল 3 জন: জন কবির লিড সিঙ্গার ও গিটারিস্ট, মুশফিক জাহান লিড গিটারিস্ট এবং টনি ভিনসেন্ট তিনি ড্রাম বাজাতেন। এরপর 2000 সালে এই ব্যান্ডে তাহসান যোগ দেন। 2002 সালে তাদের প্রথম অ্যালবাম আমার পৃথিবী প্রকাশিত হওয়ার পরই শ্রোতারা বুঝতে পারে বাংলাদেশের ব্যান্ড জগতে নতুন কিছু একটা ঘটতে চলেছে। এরই ধারাবাহিকতায় আসে উৎসবের পর অ্যালবামটি। তখন তরুণ ছেলেরা স্বপ্ন দেখত একজন তাহসান হওয়ার, একজন জন কবির কিংবা টনি হওয়ার। তাহসান ব্ল্যাকের সাথে অনেক দূর যেতে পারত, কিন্তু তা যাওয়া হয়নি। একটি সড়ক দুর্ঘটনা তাদের সাজানো গোছানো দলটাকে পুরো তছনছ করে দেয়। ভেঙে যায় দলের মনোবল। দুর্ভাগ্যবশত কুমিল্লার চৌদ্দগ্রামে ঘটা এই সড়ক দুর্ঘটনায় মারা যায় ব্ল্যাকের সাউন্ড ইঞ্জিনিয়ার ইমরান আহমেদ চৌধুরী মুবিন এবং গুরুতর আহত হয় বেস গিটারিস্ট মিরাজ এবং ড্রামার টনি। অনেকদিন পর সুস্থ হয়ে টনি ব্যান্ডে ফিরে আসলেও মিরাজ আর ব্যান্ডে ফিরে না। তাহসান ব্যান্ড ছেড়ে মনোযোগ দেন নিজের একক অ্যালবামে। ব্ল্যাক ব্যান্ড ত্যাগ করার বিষয়ে তাহসান বলেন, ব্ল্যাক ব্যান্ডের সবাই এখন আমার ভালো বন্ধু। আসলে ওরা অল্টারনেটিভ রক ধাঁচের গান করতে চেয়েছিল, আর আমি স্লো ভ্যালেট ধাঁচের গান করি। তাই আমি ওদের ইচ্ছেকেই সম্মান জানিয়েছি, জোর করে নিজের ইচ্ছেকে ওদের উপর চাপিয়ে দিইনি। বিয়ের পর তাহসান তার প্রাক্তন স্ত্রী মিথিলাকে নিয়ে বের করেন তার নিজস্ব অ্যালবাম। 2012 সালে গঠন করেন তাহসান অ্যান্ড দ্য সুফিস নামের নতুন একটি ব্যান্ড দল। বাংলা মোটরে তার নিজস্ব স্টুডিও রয়েছে, নাম কৃতদাসের আদলে। তাহসান এখনো পর্যন্ত শতাধিক নাটক ও গান করেছেন। তার করা প্রথম নাটকটি হলো অফবিট, যা 2004 সালে মুক্তি পায়। তাহসানের অভিনয় করা কিছু জনপ্রিয় নাটকের নাম হলো হোম পলিটিক্স, মায়ের ডাক, মেড ফর ইচ আদার, 90 ডেজ, লাইট ক্যামেরা অ্যাকশন, মিস্টার অ্যান্ড মিসেস, অ্যাংরি বার্ড টু এয়ারপোর্ট ইত্যাদি।
তার করা একক গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রেম তুমি, এত মায়া, তুমিময়, দক্ষিণা হাওয়া, হারিয়ে ফেলি যদি ইত্যাদি। প্রতিটি নাটক ও গানের মাধ্যমে তাহসান মানুষের ভালোবাসা কুড়িয়েছেন, অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা একজন উপস্থাপক হিসেবেও। টিভি কমার্শিয়াল করেছেন বাংলালিংক, গ্রামীণফোন, ক্লোজ আপ, পন্স ফেস ওয়াশ, জুই কোকোনাট অয়েল, মেরিল বেবি প্রোডাক্ট সহ আরও অনেক নামি দামি কোম্পানির হয়ে। তাহসান একজন গুণী মানুষ। তিনি তার গান, অভিনয়, শিক্ষা, ব্যক্তিত্ব সব মিলিয়ে একটি কমপ্লিট প্যাকেজ। তিনি তার দীর্ঘ মিডিয়া ক্যারিয়ারে তেমন কোনো কন্ট্রোভার্সি বা সমালোচনার মধ্যে পড়েননি। তবে তার পার্সোনাল লাইফে মিথিলাকে নিয়ে তাকে বেশ ঝামেলায় পোহাতে হয়েছে। 2004 সালে মিথিলার সাথে তাহসানের প্রথম পরিচয় হয়। মিথিলা ছিল তাহসানের গানের ফ্যান এবং তারা দুজনই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। একদিন তাহসানের গান শুনতে বন্ধুদের সাথে এক আড্ডায় যোগ দেয় মিথিলা। গান শোনেন তারা, সমালোচনাও করেন। গান নিয়ে মিথিলার এই সোজাসাপটা মন্তব্যে অবাক হন তাহসান। পরিচয়ের পর একদিন বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাহসান দেখা করেন মিথিলার সঙ্গে। মিথিলার সঙ্গে কিছু কথা বলার পর তার হাতে গুঁজে দেন একটি চিঠি। তাতে লেখা ছিল, কেউ কেউ বলে প্রথম দেখা প্রেম, কেউ কেউ বলে মায়া, কিন্তু আমি কিছুরই পরোয়া করি না। প্রেমের 2 বছরের মাথায় 2006 সালে তাহসান মিথিলা বিয়ে করেন। এরপর 2013 সালের 30 জুলাই তাহসান কন্যা সন্তানের বাবা হন। সেই হিসাবে তার মেয়ের বর্তমান বয়স 12 বছর। মেয়ের নাম রাখেন আয়রা তাহরিম খান। তবে খুবই দুঃখের বিষয় হলো মিথিলা তাহসানের সাথে প্রায় 12 বছর সংসার করার পর স্বামী সন্তান রেখে কলকাতার ছবির পরিচালক সৃজিতের সাথে চলে যায় তাহসানকে ডিভোর্স দিয়ে। এটি 2017 সালের ঘটনা। এরপর তাহসান 2025 সালে আবারও বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজাকে। তো যাই হোক, তাহসানকে নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন ও ভালো রাখবেন আপনার চারপাশ। আসসালামু আলাইকুম।